আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাকে আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, ইসরায়েলের সঙ্গে বন্ধুত্বে সৌদিকে চাপ দিচ্ছেন ট্রাম্প। সালমানের কঠোর হুঁশিয়ারি, স্বাধীন ফিলিস্তিন ছাড়া কোনো বন্ধুত্ব নয়। এরপর জানবেন, ৪৪ দিনে ৫০০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল। এরদোয়ানের কঠিন হুঁশিয়ারি। তারপর থাকছে, আমেরিকার হাত থেকে ভেনেজুয়েলাকে রক্ষা করবে পুতিনের মিসাইল, আতঙ্কে ট্রাম্প। আফগানিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যেই পরমাণু ক্ষেপণাস্ত্র পরীক্ষা পাকিস্তানের, সামনে কি ঘটতে যাচ্ছে। সর্বশেষ জানবেন, কারাগারে নিখোঁজ ইমরান খান, তবে কি তাকে হত্যা করা হয়েছে? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মধ্যপ্রাচ্যের কূটনৈতিক অঙ্গন আবারও উত্তপ্ত হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক উদ্যোগকে ঘিরে। ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিকীকরণের বিষয়ে তিনি রিয়াদের কাছে বিশেষ চাপ দিচ্ছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক মাধ্যম জানিয়েছে। ট্রাম্পের এই উদ্যোগকে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন চাপ হিসেবে দেখা হচ্ছে, যেখানে দীর্ঘদিন ধরেই ফিলিস্তিন ইস্যু সৌদি নীতির কেন্দ্রবিন্দু। সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও বাস্তবিক শাসক মোহাম্মদ বিন সালমান এই চাপের বিরুদ্ধে কঠোর ও স্পষ্ট অবস্থান নিয়েছেন। তিনি জানিয়েছেন, ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া সৌদি আরব কোনোভাবেই ইসরায়েলের সঙ্গে রাজনৈতিক বন্ধুত্ব বা আনুষ্ঠানিক সম্পর্ক বিবেচনায় নেবে না। সালমানের মতে, ফিলিস্তিনের ন্যায্য দাবি উপেক্ষা করে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়, আর কোনো ধরনের চাপে সৌদি তাদের অবস্থান বদলাবে না। কূটনৈতিক সূত্রগুলো বলছে, ট্রাম্প বিশ্বাস করেন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রভাব বাড়াতে সৌদি ইসরায়েল সম্পর্ক উন্নয়ন গুরুত্বপূর্ণ। তিনি মনে করেন, সৌদি আরবকে যুক্ত করলে ইসরায়েলের নিরাপত্তা জোরদার হবে এবং অঞ্চলে নতুন জোট গড়ে উঠবে। এ কারণে তিনি সৌদি নেতৃত্বের কাছে বারবার এ বিষয়ে সমর্থন চাইছেন। তবে রিয়াদ শুরু থেকেই জানিয়ে এসেছে, ফিলিস্তিনের প্রতি তাদের সমর্থন রাজনৈতিক অবস্থান নয়, বরং ধর্মীয় ও ঐতিহাসিক দায়িত্ব। সৌদি সরকারের এক উপদেষ্টা গণমাধ্যমকে বলেন, সৌদি আরবের অবস্থান পরিষ্কার, ফিলিস্তিনের অধিকার প্রতিষ্ঠা না হলে কোনো স্বাভাবিকীকরণ সম্ভব নয়। ক্রাউন প্রিন্স সালমান ট্রাম্পকে সরাসরি জানিয়েছেন, এটি সৌদি আরবের লাল দাগ। ট্রাম্পের এই চাপ মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যে নতুন জটিলতা তৈরি করতে পারে। একদিকে ইসরায়েল দ্রুত নতুন জোট গঠনের চেষ্টা করছে, অন্যদিকে সৌদির কঠোর অবস্থান ফিলিস্তিন প্রশ্নে নতুন আলোচনার পথ খুলে দিতে পারে। অনেকে মনে করছেন, সৌদি আরবের এই অবস্থান শুধু রাজনৈতিক নয়, এটি পুরো আরব বিশ্বের নেতৃত্বের বিষয়, যেখানে ফিলিস্তিন প্রশ্নে কোনো আপোষ সৌদি চায় না। এরপর জানবেন, মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা আরও একবার নতুন মাত্রা পেয়েছে যুদ্ধবিরতি লঙ্ঘনের সাম্প্রতিক অভিযোগকে কেন্দ্র করে। বিভিন্ন মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থার বরাতে জানা গেছে, গত ৪৪ দিনের মধ্যে ইসরায়েল অন্তত ৫০০ বার যুদ্ধবিরতির শর্ত ভেঙেছে। সীমান্তের বিভিন্ন এলাকায় সংঘর্ষ, বিমান হামলা এবং স্থল অভিযানের মতো ঘটনা অব্যাহত থাকায় পরিস্থিতি দিন দিন আরও নাজুক হয়ে উঠছে। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, যুদ্ধবিরতির ঘোষণা থাকলেও বাস্তবে শান্তির কোনো চিহ্নই তারা দেখেননি। এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েব এরদোয়ান কঠোর সুরে ইসরায়েলের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানান। আঙ্কারায় এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, যুদ্ধবিরতি মানতে ব্যর্থ হয়ে ইসরায়েল আন্তর্জাতিক আইন ও মানবতার বিরুদ্ধে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, যদি এই অবস্থার পরিবর্তন না হয় তবে তুরস্ককে আরও কঠোর অবস্থান নিতে বাধ্য হতে হবে। এরদোয়ানের ভাষায়, এ ধরনের আচরণ কোনো সভ্য বিশ্বে গ্রহণযোগ্য নয়। যুদ্ধবিরতি লঙ্ঘন মানে শুধু আইন ভঙ্গ নয়, এটি মানুষের জীবনকে বিপন্ন করার সরাসরি চেষ্টা। তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠার জন্য সব পক্ষকে দায়িত্বশীল হতে হবে, আর ইসরায়েলের এ ধরনের আক্রমণাত্মক আচরণ পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলছে। এরদোয়ানি মতে, হাজারো নিরীহ মানুষের জীবনের ওপর ঝুঁকি তৈরি করে যুদ্ধবিরতি লঙ্ঘনের কোনো যৌক্তিকতা থাকতে পারে না। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানান, ইসরায়েলের ওপর অবিলম্বে চাপ সৃষ্টি করে এই ধারাবাহিক লঙ্ঘন বন্ধ করতে হবে। তুরস্কের এই কঠোর অবস্থান পরিস্থিতিকে আরও রাজনৈতিকভাবে জটিল করে তুলতে পারে। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে তুরস্ক দীর্ঘদিন ধরেই প্রভাবশালী ভূমিকা পালন করে আসছে এবং ইসরায়েলের প্রতি এমন প্রকাশ্য হুঁশিয়ারি ভবিষ্যতে কূটনৈতিক সম্পর্কেও টানাপোড়েন সৃষ্টি করতে পারে। অন্যদিকে মানবাধিকার সংস্থাগুলো বলছে, বারবার যুদ্ধবিরতি ভেঙে সংঘর্ষ ছড়িয়ে পড়লে এর সবচেয়ে বড় প্রভাব পড়ে সাধারণ মানুষের জীবনে। প্রতিদিনই বেসামরিক নাগরিকরা আশ্রয়হীন হয়ে পড়ছে, চিকিৎসা সেবা বাধাগ্রস্ত হচ্ছে এবং খাদ্য সংকট আরও তীব্র হচ্ছে।
তারপর থাকছে লাতিন আমেরিকার ভূ রাজনীতি হঠাৎ করেই উত্তপ্ত হয়ে উঠেছে রাশিয়া ও যুক্তরাষ্ট্রকে নিয়ে। আন্তর্জাতিক মহলে আলোচনা চলছে ভেনেজুয়েলার নিরাপত্তা নিশ্চিত করতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উন্নত মানের প্রতিরক্ষামূলক মিসাইল সিস্টেম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। এই খবর সামনে আসতে ওয়াশিংটনে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। বিশেষ করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান আরও কৌতূহলের জন্ম দিয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে, মস্কো ভেনেজুয়েলার অনুরোধে তাদের উন্নত S-400 এবং মধ্যপাল্লার প্রতিরক্ষামূলক মিসাইল স্থাপনের বিষয়টি বিবেচনা করছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বারবার অভিযোগ করে আসছেন যে যুক্তরাষ্ট্র তার দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক স্থিতিশীলতায় নাক গলাচ্ছে। মাদুরোর মতে সম্ভাব্য বাহ্যিক হুমকি থেকে দেশকে রক্ষা করতে রাশিয়ার প্রযুক্তিগত সহায়তা এখন জরুরি। এই পরিস্থিতিতে পুতিনের মিসাইল মোতায়েনের উদ্যোগকে ওয়াশিংটন সরাসরি চ্যালেঞ্জ হিসেবে দেখছে। ট্রাম্প এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে বলেন, রাশিয়া লাতিন আমেরিকায় সামরিক উপস্থিতি বাড়ালে তা অঞ্চলকে আরও বিপজ্জনক করে তুলবে। তবে বিশেষজ্ঞরা মনে করেন, মিসাইল স্থাপনের সম্ভাবনা ট্রাম্পের রাজনৈতিক অবস্থানেও চাপ সৃষ্টি করছে, কারণ তার মেয়াদকালে ভেনেজুয়েলার ওপর যুক্তরাষ্ট্রের নীতি ছিল অত্যন্ত কড়া। মস্কো অবশ্য বলছে তাদের মিসাইল সিস্টেম সম্পূর্ণ প্রতিরক্ষামূলক এবং ভেনেজুয়েলাকে বাইরের হুমকি থেকে রক্ষাই এর উদ্দেশ্য। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা মন্তব্য করেন, ভেনেজুয়েলা আমাদের মিত্র রাষ্ট্র, তারা নিরাপত্তাহীনতায় ভুগলে রাশিয়া অবশ্যই পাশে থাকবে। লাতিন আমেরিকার বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, এই পরিস্থিতি ঘিরে অঞ্চল জুড়ে নতুন ক্ষমতার ভারসাম্য তৈরি হতে পারে। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে দক্ষিণ আমেরিকাকে তাদের নিরাপত্তা বলয়ের অংশ হিসেবে বিবেচনা করে। সেখানে রাশিয়ার সরাসরি সামরিক উপস্থিতি ওয়াশিংটনের কাছে অস্বস্তিকর এবং এটি ভবিষ্যতে নতুন ধরনের শীতল উত্তেজনার জন্ম দিতে পারে। অন্যদিকে কারাকাসে রাশিয়ার সমর্থনে উৎসাহ দেখা গেলেও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগও কম নয়। অনেকেই আশঙ্কা করছেন যে দুই পরাশক্তির প্রতিযোগিতা ভেনেজুয়েলাকে আবারও ভূ রাজনৈতিক সংঘাতের কেন্দ্রস্থলে পরিণত করতে পারে। আরও জানবেন, দক্ষিণ এশিয়ার আকাশে আবারও উত্তেজনার ঘন ঘটা। সীমান্তে টানাপোড়েন চলতে থাকা অবস্থায় হঠাৎ করেই পাকিস্তান তাদের উন্নতমানের পরমাণু সক্ষম ক্ষেপণাস্ত্রের একটি পরীক্ষামূলক উৎক্ষেপণ চালিয়েছে। পাকিস্তানের প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের নিরাপত্তা সক্ষমতা আরও শক্তিশালী করতে এ পরীক্ষা ছিল নিয়মিত প্রতিরক্ষা কর্মসূচির অংশ। তবে এর সময়কাল নিয়ে সারা বিশ্বেই আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি আফগানিস্তানের সঙ্গে সীমান্তে কয়েক দফা সংঘর্ষ, গুলি বিনিময় এবং কূটনৈতিক উত্তেজনা দেখা দেয়। ঠিক এমন সময়ে পাকিস্তানের এই উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্র পরীক্ষা দুই দেশের সম্পর্ককে আরও জটিল করে তুলেছে। আন্তর্জাতিক মহলও উদ্বেগ প্রকাশ করে বলছে, এমন সময় এই ধরনের পরীক্ষা আঞ্চলিক নিরাপত্তায় বড় ধরনের প্রভাব ফেলতে পারে। ইসলামাবাদ এক বিবৃতিতে বলেছে, পরীক্ষাটি দেশের আত্মরক্ষার সক্ষমতা প্রদর্শনের একটি বার্তা মাত্র। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে সময়টি কাকতালীয় নয়। সীমান্ত উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তান চাইছে তাদের শক্তিশালী অবস্থান পরিষ্কারভাবে জানিয়ে দিতে যে কোনো পরিস্থিতিতে নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় তারা প্রস্তুত। অন্যদিকে আফগানিস্তান দাবি করছে, পরীক্ষার উদ্দেশ্যে থাকা মেসেজ মোটেও নিরীহ নয়। কাবুল বলছে, সীমান্তের উত্তেজনা এমনিতেই সংবেদনশীল, এর মধ্যে পরমাণু সক্ষমতা প্রদর্শন আঞ্চলিক স্থিতিশীলতাকে প্রশ্নের মুখে ফেলতে পারে। এ ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এখন নজর রাখছেন দুই দেশের প্রতিক্রিয়ার দিকে। বিশেষজ্ঞরা মনে করেন, ক্ষেপণাস্ত্র পরীক্ষা সরাসরি যুদ্ধের ইঙ্গিত না দিলেও ভবিষ্যতে কূটনৈতিক সম্পর্ক আরও অস্থির হতে পারে। পাকিস্তানের এই পদক্ষেপ প্রতিবেশী দেশগুলোতেও উদ্বেগ বাড়াচ্ছে, কারণ দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি সাম্প্রতিক বছরগুলোতে যথেষ্ট সংবেদনশীল হয়ে উঠেছে। সব মিলিয়ে প্রশ্ন এখন একটাই, এই পরীক্ষার পর দুই দেশ কোন পথে হাঁটবে? উত্তেজনা আরও বাড়বে নাকি কূটনৈতিক আলোচনার নতুন দরজা খুলবে? এর উত্তর জানতে এখন সকলের নজর সীমান্তের দিকে। সর্বশেষ জানবেন, পাকিস্তানের রাজনৈতিক অঙ্গন একবারে উত্তেজনার আগুনে ঝলসাতে শুরু করেছে। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাগারে রাখার পর থেকে তার নিখোঁজ হওয়া খবর প্রকাশে আসতেই রাজনৈতিক মহল এবং সাধারণ জনগণের মধ্যে উদ্বেগের মাত্রা বেড়ে গেছে। কয়েক ঘণ্টা ধরে কারাগারের কোনো সংযোগ কিংবা খবর পাওয়া যাচ্ছে না, যা জল্পনা ও আতঙ্ককে আরও তীব্র করেছে। রাজনৈতিক দলগুলো এবং সমর্থকরা উদ্বেগ প্রকাশ করে বলছেন, এমন পরিস্থিতিতে দেশ জুড়ে
জুড়ে রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে। ইমরান খানের নিখোঁজের খবর আন্তর্জাতিক গণমাধ্যমেও সাড়া ফেলেছে। কয়েকটি সূত্র জানাচ্ছে, রাজনৈতিক প্রতিপক্ষ বা অভ্যন্তরীণ কোনো গোপন খেলায় তার ওপর থুমকির সম্ভাবনা থাকতে পারে। এমন খবরের মধ্যে দেশে রাজনৈতিক উত্তেজনা নতুন উচ্চতায় পৌঁছেছে। ইমরান খানের রাজনৈতিক দলের একজন মুখপাত্র জানিয়েছেন, আমরা জানি না ইমরান খানের সঙ্গে এখন কি ঘটছে। কারাগারের নিরাপত্তা ও স্বাস্থ্য নিশ্চিত করা আমাদের কাছে গুরুত্বপূর্ণ, তবে এখনও পর্যন্ত কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি তার অবস্থান জানতে। সুরক্ষা বাহিনী জানিয়েছে, কারাগারের অভ্যন্তরীণ পরিস্থিতি যাচাই করা হচ্ছে এবং দ্রুত তার অবস্থান সম্পর্কে তথ্য জানানো হবে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, নিখোঁজ হওয়ার ঘটনা যদি দীর্ঘ সময় ধরে অজানা থাকে তাহলে দেশের রাজনৈতিক পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে। বিশেষ করে পাকিস্তানের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে, যেখানে বিভিন্ন দল এবং শাসক গোষ্ঠীর মধ্যে উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, সেখানে এমন ঘটনা এক ধরনের অগ্নিকুণ্ডে ঘিরে ফেলতে পারে পুরো দেশকে। অন্যদিকে সাধারণ জনগণও আতঙ্কিত। সামাজিক মাধ্যমগুলোতে ইমরান খানের নিখোঁজের খবর নিয়ে আলোচনা ও গুজব ছড়িয়ে পড়েছে। কিছু অনলাইন সূত্র দাবি করছে এটি শুধুমাত্র নিখোঁজ নয়, বরং সম্ভাব্য হত্যার ইঙ্গিতও থাকতে পারে। যদিও সরকারের পক্ষ থেকে এমন কোনো দাবিকে এখনও নিশ্চিত করা হয়নি। নিখোঁজ হওয়ার এই ঘটনা শুধু রাজনৈতিক অঙ্গনকেই নয়, দেশের সামাজিক ও আন্তর্জাতিক অবস্থাকেও প্রভাবিত করতে পারে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সতর্ক করে বলছেন, যদি পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না আসে তবে এটি পাকিস্তানের অভ্যন্তরীণ স্থিতিশীলতাকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলবে। বিশেষ করে দেশে রাজনৈতিক এবং সামরিক শক্তির মধ্যে সঙ্গতি বজায় রাখা এখন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।